দাঁড়িয়ে আছি নিউ টাউনে, নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। আর আজকে দেখাবো আপনাদেরকে ফ্ল্যাট বাড়ি। এই শব্দটা শুনেছেন কখনো? ফ্ল্যাট আবার বাড়ি? হ্যাঁ, ঠিকই শুনছেন, ফ্ল্যাট, কিন্তু ফ্ল্যাট নয়, বাড়ির ফিল পাবেন এরকমই একটা কমপ্লেক্স। আর এই যে রোডটা দেখছেন, এই রোডের ঠিক পাশে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নজরুল তীর্থ। আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি আমি কোথায় না, DLF1। এই হচ্ছে DLF1 প্রাইম্যাক টেক পার্ক, এর পাশেই কিন্তু রয়েছি। আর ঠিক এখানেই রয়েছে আজকের আপনার স্বপ্নের সেই কমপ্লেক্সটি, একদম মেন রোড। এই যে রোড দেখতে পাচ্ছেন, বিশ্ববাংলা গেট, সেই গেটের পাশেই রয়েছে, যেখানে আপনার 360 ফ্ল্যাট রয়েছে যে কমপ্লেক্সের মধ্যে, এবং সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। এত সুন্দর একটা বিউটিফুল কমপ্লেক্স নিউ টাউনে কিন্তু খুব বেশি দেখা যায় না। অবশ্যই ফ্ল্যাট হলেও কিন্তু প্রপার বাড়ির ফিল আপনি পেয়ে যাচ্ছেন এখানে। তো আর দেরি না করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। জাস্ট আপনার DLF1 এই যে টেক পার্ক যেটা রয়েছে, এটা জাস্ট ক্রস করব আর আমরা ঢুকে যাব কমপ্লেক্সের মধ্যে। এত ভালো লোকেশানে আমি আপনাদেরকে ফ্ল্যাট এর আগেও দেখিয়েছি, কিন্তু ঠিক এত ভালো লোকেশানে, বারবার বলছি, একদম রাস্তার ওপরেই রয়েছে ফ্ল্যাটটি। কিন্তু ফ্ল্যাটের মধ্যে যখন প্রবেশ করবেন, তখন এই আওয়াজ, এই ধরনের একটা পলিউশন কিন্তু আপনার ফ্ল্যাটে প্রবেশ করবে না, কারণ এতটাই গ্রিনারি রয়েছে এই কমপ্লেক্সের মধ্যে। এত সুন্দর ফুল গাছ রয়েছে, দারুণ একটা কমপ্লেক্স কিন্তু আজকে দেখাতে চলেছি। তো দেরি না করে চলে আসুন, আমরা ফ্ল্যাটে যাই এবং ব্লগটি শুরু করি। অবশেষে প্রবেশ করলাম ফ্ল্যাট বাড়ি। কথাটা শুনতে কেমন একটা অড লাগলেও সত্যি কিন্তু মানানসই। কারণ ফ্ল্যাট দেখুন, ফ্ল্যাটের যে ভাইব, সে ভাইব কিন্তু আপনি এই পার্টিকুলার যে ফ্ল্যাট আজকে আমি দেখাচ্ছি, সেই ফ্ল্যাটের মধ্যে পাবেন না। মানে কথাতে আমরা যেমন বলে দিই, বিশেষ করে বাঙালিরা বলি আমরা ফ্ল্যাট বাড়িতে যাচ্ছি বা একটা ফ্ল্যাট বাড়ি দেখতে যাচ্ছি, কথাটা তো ঠিক প্রাসঙ্গিক হয় না, কারণ ফ্ল্যাটের সঙ্গে বাড়িটা কখনোই সামঞ্জস্য নয়। কিন্তু আমি যেটা আজকে দেখাচ্ছি, তো সত্যিই এটা বাড়ি বলা যায়, ফ্ল্যাট হলেও বাড়ি। তো আমি এন্ট্রি করছি, এই হচ্ছে এন্ট্রি ডোর, দেখতে পাচ্ছেন বোথ সাইড ল্যামিনেটেড রয়েছে। আর এটা গোদরেজের লক রয়েছে। যে ডোরের উপরে যে হ্যান্ডেলটা রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন, দারুণ একটা হ্যান্ডেল এখানে দেওয়া রয়েছে। তো আর ওপরে দেখতে পাচ্ছেন কলিং বেল, তার যে সাউন্ড সিস্টেম সেটা এখানে বসানো রয়েছে। আর এইবার আমি প্রবেশ করছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আর বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়াতে কিন্তু আমি প্রবেশ করলাম। আর আমি যখন প্রবেশ করেছি, আমি কিন্তু প্রবেশ করলাম নর্থের দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। এই হচ্ছে আপনার ডাইমেনশন এই ফ্ল্যাটের। তো এই মুহূর্তে আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এই দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল, 4 সিটার ডাইনিং টেবিল রয়েছে। আর ফ্লোর প্ল্যানটা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমি যেখান থেকে শুরু করেছিলাম একবার সেখানেই আবার চলে যাই। আমি ঠিক এই এন্ট্রি ডোর দিয়ে শুরু করেছি। তো এন্ট্রি ডোর দিয়ে শুরু করে আমি আমার বাঁ দিকে একটা উইন্ডো পাচ্ছি। তো উইন্ডো থেকে ভিউটা একবার দেখাবো আপনাদের। দেখুন, বাইরের রং বেরঙের অনেক কালারফুল ফ্লাওয়ার আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রচুর ফুল গাছ কিন্তু রয়েছে। আর প্রশস্ত রাস্তা কিন্তু রয়েছে এই কমপ্লেক্সের মধ্যে। নিউ টাউন যেদিন থেকে ডেভেলপ শুরু হয়েছে, ঠিক একদম প্রথম দিককার এই কমপ্লেক্স, এবং একটা নামকরা কোম্পানির এই কমপ্লেক্সটি আছে। কোন কোম্পানি, কত বছর আগে শুরু হয়েছিল এই প্রজেক্ট, সমস্ত কিছুই আপনাদের বলবো। তার আগে যেটা দেখানোর সেটা হচ্ছে উইন্ডোগুলো দেখালাম। বাঁদিকে একটা উইন্ডো দেখালাম, আর ঠিক অপোজিট সাইডে আর একটা উইন্ডো। কত বড় সাইজ দেখুন। এই হচ্ছে উইন্ডোর কার্টেনগুলো রয়েছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এই হচ্ছে একটা উইন্ডো। তাহলে কি হলো না, প্রপার ভেন্টিলেশন। এই দিকে আপনার কি বলছি, এটা হচ্ছে ওয়েস্ট আমার বাঁদিকে, আমার ডান দিকে হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্টের প্রপার ভেন্টিলেশনটা কিন্তু আপনারা পাচ্ছেন। ওয়েস্ট থেকে যখন সূর্যটা ঢলে পশ্চিম দিকে যাচ্ছে, তারও আলোটা আপনার ঘরে পড়ছে। যখন সকালবেলা সূর্য উঠছে, তারও আলোটা আপনার ঘরে কিন্তু আসছে। ঠিক এরকমভাবেই
এই ফ্লোর প্ল্যান এই ফ্ল্যাটটি করা হয়েছে। এই যে কমপ্লেক্স আছে তার মধ্যে অনেক ফ্ল্যাটই আপনারা দেখবেন, অনেক ফ্ল্যাটই হয়তো আছে, কিছু রিসেল ফ্ল্যাটও হয়তো আপনারা পাবেন, কিন্তু পার্টিকুলার এই ফ্ল্যাটটির মতো ফ্ল্যাট পাবেন না। আরও অনেকগুলো কারণ আছে এই কথাটি বলার। এই কার্টেনটা যদি তুলি, দেখুন এদিকেও একটা রয়েছে উইন্ডো। ঠিক এইটুকু জায়গার মধ্যে আমি জাস্ট এন্ট্রি করেই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে একটা সোফা সেট রয়েছে, এইটুকু জায়গার মধ্যে 3টে উইন্ডো রয়েছে। তাহলে ফ্ল্যাট হলো না বাড়ি হলো, এবার ভেবে দেখুন। এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এত সুন্দরভাবে ফ্লোর প্ল্যানটা রয়েছে, তা আপনাকে ফ্ল্যাটের মতো ফিল কিন্তু এখান থেকে পাবেন না, একটা খোলামেলা বাড়ির ফিলই কিন্তু আপনারা পাবেন। এই হচ্ছে সোফা, এইদিকে রয়েছে টিভি ইউনিট, আর এই যে টিভি ইউনিটের কাজগুলো যেগুলো করা রয়েছে ইন্টেরিয়ারের কাজ, এগুলো কিন্তু ওয়ালের সঙ্গে ফিক্সড আছে, যেমন আছে ঠিক তেমনই থাকবে। এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর যেটা আমি বলেছিলাম যে একবার ফ্লোর প্ল্যানটা আপনাদের বলবো। তো ঢুকলাম, ঢুকে লিভিং কাম ডাইনিং এরিয়া। আমার বাঁ দিকে লেফট সাইডে রয়েছে বিগ সাইজের একটা ঘরের সাইজের একটা কিচেন, আর ডান দিকে রয়েছে একটা বিগ সাইজের টেরেস, এবং টেরেস থেকে যে ভিউটা দেখাবো আপনারা কল্পনাই করতে পারবেন না, এত ভালো একটা ভিউ এই টেরেস থেকে পাবেন, যেটা আপনার কল্পনাতীত। এরকম ভিউ নিউ টাউনে কোনো ফ্ল্যাট থেকে আপনি পাবেনই না। তো এই গেল আপনার কিচেন অ্যান্ড টেরেস, আর একদম আমার ডান দিকে পরপর 2টো বেডরুম রয়েছে, আর এই কর্নারে রয়েছে আরেকটি বেডরুম, পাশে রয়েছে কমন ওয়াশরুম। তো এবার আমি এক এক করে আপনাদেরকে আগে কি করব, আগে বেডরুমগুলো আপনাদের দেখাবো। তো জাস্ট আমার রাইট সাইডে যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমটি গেলাম, আর রাইট সাইডে বেডরুমটা আসার আগে যে বিগ সাইজের টেরেস আছে সেটা কিন্তু সবার শেষে দেখাবো। এটাই কিন্তু ভিডিওটা কন্টিনিউ যদি আপনি দেখতে থাকেন তবে দেখতে পাবেন টেরেস থেকে কি দেখা যাচ্ছে। এটা কিন্তু দেখার একটা বিষয়, কন্টিনিউ করতে থাকুন। আমরা প্রবেশ করলাম রুমের মধ্যে, এই হচ্ছে রুম, এবং এই রুমের মধ্যেও পেয়ে যাচ্ছেন আপনি দুদিকে 2টো উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর এই উইন্ডো থেকে একবার বাইরের ভিউটা আপনাদেরকে দেখাবো। দেখুন প্রচুর ফুল গাছ, গাঁদা ফুলের গাছ, সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ইস্ট ফেসিং, এই উইন্ডো হচ্ছে ইস্টের দিকে রয়েছে, আর এই উইন্ডোটা রয়েছে আপনার সাউথ ফেসিং। আর এইখান থেকে যে মেন রোড সেটা আপনার এখান থেকে 50 মিটারের মধ্যেই কিন্তু রয়েছে, সেটা দেখাবো আপনাদেরকে। আর এই হচ্ছে রুমের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাভার্ড এরিয়া ফিক্সড, এটা ওয়ালের সঙ্গে ফিক্সড রয়েছে, তো যথারীতি যেমন আছে তেমনই থাকবে। একবার এর সাইজ এবং এর ডেপথ আপনাদেরকে দেখাবো। প্রায় 2 ফিটের ডেপথ রয়েছে এখানে। এখানে লকার রয়েছে একটা, দুটো, তিনটে এরকম বিগ সাইজের কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন, এবং ওপরেও কিন্তু আপনি পুরোটাই এই ওয়ালটা পুরোটা জুড়েই এই কাভার্ড এরিয়াটা কিন্তু রয়েছে। তো এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এবং এই হচ্ছে আপনার দরজার কন্ডিশন, যে ডোরের কন্ডিশনটা দেখাবো একবার। বোথ সাইড ল্যামিনেটেড দেখতেই পাচ্ছেন, আর পুরো লক সবগুলোই কিন্তু আপনার গোদরেজের লকই লাগানো রয়েছে। তো ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এবার চলে যাব সেকেন্ড বেডরুম। চলে আসুন সেকেন্ড বেডরুম। রুমগুলোর সাইজ দেখেই বুঝতে পাচ্ছেন, বিশাল বড় বড় সাইজের রুম। রুমের সাইজ কি আছে আপনাদের ফ্লোর প্ল্যান কিন্তু অবশ্যই দেখাবো, ফ্লোর প্ল্যান ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই দেখে নেবেন। আইডিয়া যদি একবার একটু করেই নেওয়া যায় তো কতটা হচ্ছে একবার আমি চেষ্টা করছি আপনাদের। 1 2 3 4 5 6, এদিকে রয়েছে 12, এদিকে রয়েছে 1 2 3 4 5 6 7, 12x14 এই রুমের সাইজ পেয়ে যাচ্ছেন। আর এই দিকে পেয়ে যাচ্ছেন আপনার পুরো ওয়ালটা জুড়ে একটা কভার্ড স্পেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আপনি শুধু এদিকটা দেখুন, এত সুন্দরভাবে কাজ করা রয়েছে, নিখুঁত ইন্টেরিয়ারের কাজ, মানে কোনো জায়গায় আপনি কোনো রকম খুঁত পাবেন না, খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে, ফিনিশিংটা অসাধারণ ফিনিশিং রয়েছে এখানে। আর এই রুমের সঙ্গে রয়েছে আপনার একটা ছোট টেরেস, এটার থেকেও বড় টেরেস রয়েছে, সেটা দেখাবো। আর এই রুমের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যথারীতি আপনি পেয়ে যাচ্ছেন দুদিকে 2টো বিগ সাইজের উইন্ডো। আর বাইরের দিকে দেখুন, বাইরেটা দেখলে চোখ কিন্তু জুড়িয়ে যাবে। দেখুন আমি জানলাটা একটু খুলে দিচ্ছি,
পুরো গার্ডেন ভিউ আর পুরো রোড সাইড মানে কমপ্লেক্সের মধ্যে যে ড্রাইভওয়েগুলো রয়েছে তার পাশ দিয়ে দেখুন ফুল গাছ, কত ফুল গাছ আর কি সুন্দর ফুল কিন্তু ফুটে রয়েছে। তো এই যে সাইডটা দেখছেন এটা হচ্ছে নর্থ, এটা নর্থ ইস্টের রুম রয়েছে আর এইদিকে রয়েছে ইস্ট, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন, একটা নর্থের দিকে উইন্ডো রয়েছে, একটা ইস্টের দিকে উইন্ডো রয়েছে, তো পেয়ে যাচ্ছেন। আর এর সঙ্গে রয়েছে ব্যালকনি। তো সরি, এটা ব্যালকনি বলে ভুল বললাম, টেরেস, ছোট সাইজের, এর থেকেও বড় সাইজের টেরেস কিন্তু আপনারা পাবেন। বাহ, কি সুন্দর দেখুন, অসাধারণ অসাধারণ, মানে ফিলটাই অন্যরকম দেখুন। তো আমি রয়েছি সেকেন্ড টেরেস, ফার্স্ট টেরেসটা এখনও দেখাইনি। তো সেকেন্ড টেরেস থেকেই যে ধরনের ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি আপনাদেরকে কিন্তু এখন দেখাচ্ছি না, আমি ফার্স্ট টেরেস থেকেই দেখাবো। একদম রাস্তার ওপরে রয়েছে এটুকু বলতে পারি, গাড়ির আওয়াজ হয়তো আপনারা পাচ্ছেন। আর এত সুন্দর একটা পরিবেশ হয়তো কোনো কমপ্লেক্সের মধ্যে, এখনকার যে কমপ্লেক্সগুলো হচ্ছে হয়তো পাবেন না, এত খোলামেলা এরিয়া কিন্তু আপনারা পাবেন না। আর এত সুন্দর করে অর্গানাইজভাবে প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে, মানে রাস্তাগুলো যেমন চওড়া পেয়ে যাচ্ছেন, চারিদিকে রাস্তার চারিপাশে দারুণ দারুণ ফুল গাছ রয়েছে, এখানে একটা গার্ডেন রয়েছে, সমস্ত কিছু খুবই সুন্দর। এবং একদম নিউ টাউনের প্রপার লোকেশান কিন্তু এটাই। এবং এখান থেকে মাত্র মেন রোড দেখা যাচ্ছে 50 মিটারও কিন্তু হবে না, হয়তো 20-25 মিটার হবে ম্যাক্সিমাম। আমি যেটা 50 মিটার বলেছিলাম সেটাও কিন্তু হবে না। আর এর সঙ্গে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট রয়েছে, গ্লাস কিউবিকেল রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। তো সমস্ত কিছুই অ্যামনিটিস কিন্তু আপনি অ্যাটাচ টয়লেটের মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং অ্যাটাচ টয়লেটের সাইজও কিন্তু যথেষ্টই বড় সাইজ, এবং প্রপার সাইজ অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফ্লোর প্ল্যান থাকবে, আপনারা দেখে নেবেন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এবার কোথায় যাব, থার্ড বেডরুমে চলে যাব। তো চলে আসুন থার্ড বেডরুম। থার্ড বেডরুমে যাওয়ার আগে আমার ডান দিকে কমন ওয়াশরুম, সেটা দেখাচ্ছি। আগে থার্ড বেডরুমটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে থার্ড বেডরুম রয়েছে। আর এই সামনের জানলা থেকে একবার আমি ভিউটা দেখাবো, দারুণ একটা ভিউ। সামনে বগনভেলিয়া ফুল গাছ, চারিদিকে রোড সাইড ফুল গাছ, সমস্ত কিছু, আর প্রচুর গ্রিনারি এই কমপ্লেক্সের মধ্যে, সেটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার উত্তর পশ্চিম, নর্থ ওয়েস্টের রুম হয়েছে এটা। প্রত্যেকটা আপনি প্রত্যেকটা দিক কিন্তু এই ফ্ল্যাট থেকে পাচ্ছেন, অর্থাৎ আপনি পেয়ে যাচ্ছেন ইস্ট, আপনি পেয়ে যাচ্ছেন ওয়েস্ট, আপনি পেয়ে যাচ্ছেন নর্থ। সাউথটা একটা উইন্ডোই রয়েছে, সাউথটা কিন্তু নেই সেরকমভাবে। তো তাছাড়া সাউথ ছাড়া কিন্তু সমস্ত পেয়ে যাচ্ছেন। না, সাউথ নেই এটা বলা যাবে না, কারণ আপনি যখন টেরেসে চলে যাচ্ছেন তখন সাউথ পেয়ে যাচ্ছেন, পার্শিয়াল সাউথ রয়েছে। ও, আমি এটা ভুল বললাম, সাউথ অবশ্যই রয়েছে, কারণ আমি যে ফার্স্ট যে বেডরুমটা দেখিয়েছি সেখান থেকে আরেকবার আপনাদের দেখিয়ে দিই। এই যে এটার আপনি সাউথ পেয়ে যাচ্ছেন, এই উইন্ডোর থেকে সাউথ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ যেটা আমি প্রথম বলেছিলাম যে চারদিক খোলামেলা, অর্থাৎ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এই যে ফ্ল্যাটটি দেখছেন চারিদিকেই কিন্তু খোলামেলা আপনি পেয়ে যাচ্ছেন, চারটে দিকই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবার যেটা বাকি থাকছে পরপরগুলো, সেগুলো আমি দেখাবো। সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, হ্যাঙ্গিং কোমোড, শাওয়ার কিউবিকেল, গিজার, সমস্ত কিছু অপশান রয়েছে, দেখতেই পাচ্ছেন, মিরর রয়েছে। এবার যেটা সব থেকে ভালো জায়গা, বিশেষ জায়গা, সেটা হচ্ছে কিচেন। আমি যে রুমগুলো দেখালাম, আমার তো মনে হচ্ছে রুমের থেকেও কিচেনের সাইজ কিন্তু বিশাল বড়। একটা জিনিস করাই যায়, আপনার ডাইনিং টেবিলটা ওখানে না রেখে আপনি যদি ডাইনিং টেবিলটা এখানে রাখেন, এই জায়গাটাতে রাখেন, প্রচুর জায়গা, আপনি পুরোটাই লিভিং এরিয়া হিসেবেই কিন্তু আপনি ইউজ করতে পারেন। ডাইনিং টেবিলটা ওখান থেকে নিয়ে এসে আপনি ঠিক ওখান থেকে এনে আপনি এই জায়গাটাতে শিফট করে দিন, তাহলে ওই এরিয়াটা আপনি পুরো ফাঁকা হয়ে গেল। কারণ এত বড় কিচেন কিন্তু আপনি দেখতে পাবেন না খুব বেশি। তো এই হচ্ছে কিচেনের কন্ডিশন। ইউ প্যাটার্নের কিচেন পাচ্ছেন, আর এই ধরনের কিচেন
খুব বেশি আমরা দেখি না এতটা স্পেস। আগে যেটা বললাম যে ডাইনিং টেবিলটা এখানেই শিফট করে দিন, ওই জায়গাটা আপনি লিভিং হিসাবে রাখুন। বিশাল বড় একটা লিভিং থাকছে, আপনি যে কোনো অনুষ্ঠান এই লিভিংয়েই করতে পারেন। আর এই হচ্ছে কিচেন, কিচেনটা কিন্তু মডুলার করা রয়েছে। আর এই হচ্ছে চিমনি, এখানে দেখতে পাচ্ছেন 3 বার্নার ওভেন রয়েছে, তা সত্ত্বেও প্রচুর স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আপনার সিঙ্ক রয়েছে। তো এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, স্পেস ম্যানেজমেন্ট কিভাবে করা রয়েছে, অবশ্যই এগুলো তো ফিক্সড, এগুলো থাকছেই। বাদবাকি যেগুলো মুভেবল আছে সেগুলো কতটা থাকবে কি থাকবে না সেটা অবশ্যই যখন ভিজিট করবেন প্রপার্টি ওনারের সঙ্গে তখন সেই বেসিসে কথা হবে। আর এই যে প্রপার্টি দেখাচ্ছি তার কি কস্ট রয়েছে, আস্কিং প্রাইস কি আছে অবশ্যই বলবো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে দেখুন, কিচেন থেকেও মন কিন্তু খারাপ হবে না, কিচেন থেকেও বাইরের অসাধারণ একটা দৃশ্য দেখতেই পাওয়া যাচ্ছে। প্রচুর ফুল গাছ, কারণ এই কমপ্লেক্সে শুধু ফুল গাছের বাহার চারিদিকে রয়েছে। তো ফুল গাছের সঙ্গে বাইরের কিছু অসাধারণ গাছ আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুব সুন্দর। এই ধরনের গাছ খুব একটা দেখা যায় না এই কমপ্লেক্সের মধ্যে। নিউ টাউনের মতো একটা প্রপার এরিয়াতে এই ধরনের কমপ্লেক্সের মধ্যে এত সুন্দর গাছ আমরা দেখতে পাচ্ছি। আর যেটা বারবার বলার, চারিদিকে শুধু উইন্ডো আর উইন্ডো, আপনার কিচেনের মধ্যেও উইন্ডো কিন্তু কম নেই। এদিকে রয়েছে, এটা হচ্ছে সাউথের দিকে উইন্ডো রয়েছে, এইদিকে ওয়েস্টের দিকে উইন্ডো রয়েছে, এগুলো সব ওয়েস্টে। এখানে আরেকটা উইন্ডো রয়েছে। তো 3টে উইন্ডো রয়েছে এই কিচেনের মধ্যে। আর কিচেনে যখন প্রবেশ করছি, কিচেনের প্রবেশদ্বারটা দেখার মতো। দেখুন কি সুন্দর ইন্টেরিয়ার করে, এখানে সুন্দর করে শোপিস আপনি এই জায়গাটাতে রেখে দেবেন, দেখতে কিন্তু খুব দারুণ লাগবে। এই জায়গাগুলো দেখুন এত সুন্দরভাবে করা আছে, এই গেটটা, কিচেনের গেটটা দারুণভাবে করা রয়েছে। তো এই হচ্ছে আপনার বিগ সাইজের একটা কিচেন দেখলেন। বাকি যেটা থাকলো সেটা তো কি বলবো, মানে এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি, মানে ফ্ল্যাট বাড়িটি দেখাচ্ছি, তো বাড়ির একটা বিগ সাইজের ছাদ আপনাদেরকে দেখাবো। আসুন, আর ছাদ থেকে কি দেখা যাচ্ছে সেটাও একবার আপনাদেরকে দেখাবো। চলে আসুন, দেখতে পাচ্ছেন তো। আমি 50 মিটার বলেছিলাম, ভুল বলেছিলাম, 50 মিটারও কম। মেন রাস্তা, বিশ্ববাংলা সরণি, তার পাশেই রয়েছে এই কমপ্লেক্স। আমি যখন ঘরের মধ্যে থেকে দেখাচ্ছিলাম আপনাদের একবারও মনে হয়েছে যে এত প্রপার লোকেশানে রয়েছে এই এই ফ্ল্যাট বাড়িটি? সেটা কিন্তু দেখে মনেই হবে না। আর এত বড় একটা টেরেস, প্রায় 250 স্কোয়ার ফিটের একটা টেরেস কিন্তু পেয়ে যাচ্ছেন, অ্যাপ্রক্স, কম বেশি হতে পারে এই টেরেসের সাইজ। এত বড় সাইজ আপনি টেরেস পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে লোকেশান। চারিদিকে দেখুন শুধু গাছ, গ্রিনারিতে ভরপুর, সবুজে সবুজ চারিদিকে। আর ফুল, প্রচুর ফুল, শীতকাল, প্রচুর ফুল ফুটে রয়েছে, পুরো হলুদ হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। অসাধারণ একটা ফিল কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে একটা স্টোর রুম রয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। কোনো কিছু কিন্তু আপনার বাদ নেই। এই হচ্ছে স্টোর রুম, এটারও মোটামুটি আপনি 150 স্কোয়ার ফিট মতো আপনি স্টোর রুমটা পেয়ে যাচ্ছেন। 120 থেকে 150 স্কোয়ার ফিট তো এটা হবেই, যেটা দেখে বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে টেরেস, নিচে পার্কিং রয়েছে। তো এই হচ্ছে আপনার আজকের এই ফ্ল্যাট বাড়ি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওপরটা একবার দেখুন, ফলস সিলিংটা, এটাও তো দেখানো বাকি রয়ে গেছে, সেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ফলস সিলিং, পুরো আপনার লিভিং এরিয়াতে ফলস সিলিং করা রয়েছে। ইভেন কিচেনের মধ্যেও ফলস সিলিং রয়েছে। দেখুন স্পট লাইট, এই যে কিচেনের মধ্যে স্পট লাইটগুলো জ্বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে আপনার ফ্ল্যাট বাড়ি। এবার আমরা চলে যাব নিচে। নিচে গিয়ে একবার দেখে নেব যে এই ফ্ল্যাটটি অ্যাকচুয়াল কোন লোকেশানে রয়েছে, রাস্তার কতটা কাছে রয়েছে এবং গার্ডেন কি রয়েছে, সেগুলো সবই আপনাদের দেখাবো। চলুন। তো আমরা চলে এসেছি ফ্ল্যাটের নিচে। আর নিচের অসাধারণ একটা লোকেশান আপনাদেরকে দেখাচ্ছি। চারিদিকে ওপর থেকে দেখাচ্ছিলাম, যখন আমি ফ্ল্যাট থেকে দেখাচ্ছিলাম এই ধরনের ভিউটা, এত সুন্দর চারিদিকে ফুল গাছ। ফুল এমনই একটা জিনিস, দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়। আর এই সামনেই রয়েছে আপনার যে মেন রোড, অর্থাৎ বিশ্ববাংলা সরণি একদম সামনেই রয়েছে। জাস্ট ঢুকবেন, ঢুকে বাঁ দিকেই রয়েছে ফ্ল্যাট, না ফ্ল্যাট বলা ভুল হবে, ফ্ল্যাট বাড়ি সেটা কিন্তু রয়েছে। আর এই হচ্ছে আপনার গার্ডেন, দারুণ একটা গার্ডেন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। আর গার্ডেনের পাশ দিয়ে চলুন একটু হেঁটে আসি, তাহলে ফিলটা তো আপনারা নিতে পারবেন। অসাধারণ একটা ফিল কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে।
চারিদিকে প্রশস্ত রাস্তা। আর এই হচ্ছে পেস্টিসাইডের কাজ চলছে, দেখতে পাচ্ছেন এরা কাজ করছে, মানে মেনটেনেন্স কিন্তু একদম ফার্স্ট ক্লাস মেনটেনেন্স হচ্ছে, এখানে দেখাই যাচ্ছে। রাস্তাঘাট পুরো পরিষ্কার একদম চকচক করছে রাস্তাঘাট, আর চারিদিকে ফুল গাছগুলো যেভাবে মেনটেন হয়, অর্থাৎ মালি আছে তারা খুব সুন্দর করে মেনটেনেন্স কিন্তু করছে। আর এই যে পেস্টিসাইডের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন, মশা মাছি যাতে না থাকে তার কাজ কিন্তু চলছে। আর এই হচ্ছে গার্ডেন। প্লেগ্রাউন্ড এরিয়া, এটা প্লেগ্রাউন্ড এরিয়া, এই দিকটা প্লেগ্রাউন্ড এরিয়া। এই হচ্ছে আড্ডা জোন, কাবানা বলতে পারেন, একটা আড্ডা জোনের ব্যবস্থাও রয়েছে গার্ডেনের পাশে এখানে। এইদিকে আপনি ক্লাব হাউস পেয়ে যাচ্ছেন। তো চলে আসুন গার্ডেনে। যে গার্ডেনটাকে আমি বাইরে থেকে দেখাচ্ছিলাম, এটা আবার ভিতরে চলে এসেছি। কি সুন্দর ফুলগুলো দেখো, এত সুন্দর ফুল দেখুন, কি বড় বড় থোকা থোকা গাঁদা ফুল, সাধারণ লাগছে। এদিকে লাল, এদিকে হলুদ, হ্যাঁ। আর চারিদিকে গার্ডেনের চারিপাশ দিয়ে আপনার সোসাইটি পুরো রয়েছে, সবাই কিন্তু এই গার্ডেনটাকে উপভোগ করতে পারেন সবাই। আর এই জায়গাটা খুব সুন্দর গোল করে রাউন্ড করে ফুল গাছ লাগানো রয়েছে, অসাধারণ লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করব, আপনাদের সমস্ত কিছুই দেখালাম। দারুণ একটা ফ্ল্যাট বাড়ি দেখালাম। অবশ্যই বারবার বলছি, ফ্ল্যাট বাড়ি, ফ্ল্যাট কিন্তু নয়। ফ্ল্যাটের এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স কিন্তু পাওয়া যায় না, চারিদিকে খোলামেলা, মানে ফ্ল্যাট হলেও এটাকে বাড়ির মতোই ফিল আপনি পেয়ে যাচ্ছেন। আর এত সুন্দর একটা গার্ডেন এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। এই ধরনের ভালো ভালো প্রপার্টি দেখার জন্য, ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন, আর দেরি করবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।